কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মানুষের কানমলা। আছে সুন্দরী মামে সিনেমার ধারে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। এটা খুবই কমেডি 420, কমেডি 420। ও বাবা। হ্যাঁ, আমি এখন সাইজা গুজ্জা কি ফিন্দা বাইরামু? হ্যাঁ, আমার অত্তটি গয়না এত যুগে যুগে বানাইছি গয়নাটি, সেই গয়না আর কোন জন্মে করতে পারমু? আপনি আমার মামা, আপনি তো এই এলাকার ডন। আপনার মান সম্মানের কথা চিন্তা করতেছি মামা, এই আর কি। ওমা ফজল, মিস্ত্রির আব্বা, আমাকে এত ভালোবাসো তুমি? ও আমার গায়ে সাপ উঠতেছিল, আমাকে বাঁচানোর জন্য তুমি সেজন্য সাপ ধরতে গিয়েছিলে। কেমন বিপদ দেখতে হলে আমরা দেখবো, যারা মালিক পক্ষ আছি তারা দেখবো, তোর দেখার তো কোনো দরকার নাই। হ্যাঁ, যারা খায়া গোচারা ঈদ করো। হ্যাঁ হ্যাঁ ভালো আছে রাশিদ ভাই, আপনি কেমন আছেন? জি ভাবি, আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভাবি, আমার বন্ধু আরুনের কি খবর? ও কি নতুন কোনো চাকরিতে জয়েন করছে? মানুষ তো চাকরি চেঞ্জ করে, তাই না? ধরেন ও একটা ভালো বেতনের একটা চাকরি পেলো, একটা ওই চাকরিতে চলে গেল, আমি সেই হিসেবে বলছিলাম আর কি। আচ্ছা, এই কথা গুলো চেষ্টা করবেন না কিন্তু। আমি কিন্তু মাইসের মুখ দেখলে কইতে পারি, মাইসের যদি কথা লুকায় আর কাছে, কোনো কিছু না লুকায় আর কাছে হাসা হাসা করে কোন কি হইছে, আসল ঘটনা কি কোন? ভাবি আপনি কিছু মনে করেন না ভাবি, আপনি আমাকে কথা দেন, আপনি আরুনকে কিছু বলবেন না। আরুন কিন্তু আপনাকে বাঘের মতো ভয় পাবে। ভাবি আপনি প্লিজ কিছু বলবেন না, আমি আপনাকে সব খুলে বলছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কইতাম না, কোন এবার? ভাবি হয়েছে কি, আসলে আরুনের তো গত 6 মাস ধরে কোনো চাকরি নাই। আগের অফিসে মেয়ে সংক্রান্ত কি একটা ব্যাপারও চাকরি চলে গেছে। আমার কাছে আসলে 2-3 বার আসলে চাকরির জন্য। ভাবি আমি কোথা থেকে চাকরি দেবো বলেন? আমি নিজের একটা ওভাবে চাকরি বাকরি কিছু করি না। আচ্ছা ঠিক আছে, আমরান যান। বিজি বিজি বিজি, এ তো কোনো কথা কোনের মধ্যে এত কথা। মনির ভাই, ও কেমন আছেন? ভালো ভালো আছি, ভালো আছি। আহা, আপনি মিথ্যে কথা বলছেন, রাইট? আপনার মন ভালো নেই, আপনি একটু অস্বস্তির মধ্যেও আছেন। আমার মনে হচ্ছে আপনার আমাকে দেখে দৌড়ে পালাতে ইচ্ছে করছে, রাইট? ইতা কিতা কও, আমি তোমাকে দেখিয়া কেন দৌড় দেব? আসলে হয়েছে কি, হয়েছে, থাক থাক থাক, আপনাকে আর ব্যাখ্যা করতে হবে না। আপনি যে আমাকে টাকা দিতে পারেননি এটাই হচ্ছে বড় কথা, এই জন্যই আপনার মন খারাপ, তাই না? না না না, প্লিজ তুমি আমাকে ভুল বুঝিও না। মানে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ফুতিরা মনে করে পরিস্থিতির কারণে বিপদে পড়িয়া যায়, মানকার চিপায় পড়িয়া যায়। বুঝলি কি, লন্ডনের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, মানে দোষ নামছে আর কি। ইউরোপীয় ইউনিয়ন আছে ওখান থেকে পাড়িয়া গিয়া নিজেকেও পায়ের মধ্যে নিজেরাই কুড়াল মারছে। তো আমি চিন্তা করছি টাকাটা হাতে নিয়া তারপর তোমার সাথে দেখা করব, এই আর কি। কিন্তু সামনে তো এসেই পড়লেন। আচ্ছা, আমি একটু সত্য কথা জানতে চাই, আপনি বলবেন আমাকে? কিতা যে হও তুমি, অবশ্যই বলবো। আচ্ছা তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও তো তুমি।
বলেন কি প্রশ্ন? আচ্ছা সুলেমান যে অপহরণ হয়েছে ওই অপহরণকারীদের টাকা পয়সা দিয়া বলে তুমি সুলেমানকে মুক্ত করিয়া আনছো। এই এই তথ্যটা আপনাকে কে দিল? যেই দেখ কথাটা কি সত্য নাকি মিথ্যা সেটা বলো আর কি। এই কি এই নিউজ কি করে জানলো? যাই হোক ওই সত্য বলা যাবে না, সত্য বললে আবার একটু ঝামেলায় পড়ে যেতে পারি। কিতা কিতা পাবো? চুপ করিয়া আছো যে? না আমি ভাবছি যে আপনি আসলে অনেক বোকা, যে যা বলে আপনি বিশ্বাস করে ফেলেন। আপনি তো বোকা কেন বলেন তো? আপনি বলেন যে আমি আপনার কাছ থেকে টাকা ধার নেই, মানে টাকা চাই, তাহলে আমার কাছে টাকা কোথায় আসবে? এত টাকা আমি কোথায় পাবো? আর আমি কিসের জন্য ওই সোলেমান ভাইকে এই মুক্তিপণ দিয়ে সেই টাকা দিয়ে আমি নিয়ে আসবো কেন? কারণ কি আপনি বলেন তো? আপনার মাথায় কোনো ঘিলুই নেই। আচ্ছা যাক আমার এই প্রশ্ন ছিল আর কি, যাও তোমার প্রশ্ন কি তা কও। প্রশ্নটা হচ্ছে যে আঙ্কেল মানে এই বাড়ির বাড়িওয়ালা মানে আপনার মামা আর কি, মামা এই বাড়িটা পৈতৃক সূত্রে পেয়েছে নাকি নিজে বানিয়েছে? হঠাৎ করিয়া আচমকা এই ধরনের প্রশ্ন কি তা একটু কি জানতে পারি? না কারণ কিছু না, মানে এমনি জানতে ইচ্ছে করে আর কি, এই জন্য জিজ্ঞেস করলাম। পারিন না তুই আর ফোন ধরস না? হ্যালো জান, আমি তো একটা জরুরি মিটিং এর ভিতরে ছিলাম, সেই জন্য তোমার ফোন ধরতে পারি নাই। তুই অন মিটিং এর মধ্যে কোন জায়গাতে আসছ আর কসাই? না মানে কোন জায়গায় মিটিং করতেছি মানে আমি যে বসের সাথে মিটিং করতেছি বসের রুমে। দে তোর বসে দে, তোর বসের লাগা যাই কথা কমু দে। হ্যাঁ বস ভাই 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 আপনি আমার বসের একটু অভিনয় করেন না, মানে আমার বউ বিশ্বাস করতেছে না যে আমি বসের সাথে আছি। আপনি বসের আমার বস হয়ে একটু আমার বউয়ের সাথে কথা বলেন না। হ্যালো মানে বস একটা জরুরি কাজ করতেছে তো সেই জন্য তোমার সাথে কথা বলতে পারবে না। এই তুই আমার লগে বন্ডামি করে জায়গা আছ না কেন? হ্যাঁ তুই অন কোন মাইয়ার লগে বইবে ফ্রেম করতেছ তার আগে এটা কও। হেই তুমি এসব কি বলতেছো? বুঝতে পারছি তুমি মনে ঘুম থেকে উঠছো, হয় আমার এনে আজে বাজে স্বপ্ন দেখতেছো তাই না? আরে বাবা রে তোরে লে আজ আজ স্বপ্ন দেখুন কেন? আরে ভূতে আইছে তো। হ্যাঁ আরে হুন তুই কি মনে করছস তুই আন লগে চাপা মারি বন্ডামি করি মিছা কথা কই অ্যাক্টিং করে যাবি আর তোর অ্যাক্টিং সময় দইতে আইতাম না কেন? হ্যাঁ হুন তুই যে 6 মাস আগে তোর চাকরির মধ্যে এক মাইয়ের লগে কেলেঙ্কারি করে ধরা খাই চাকরি চলে গেছে আর কাছে ব্যাক খবর আছে। এই তোমার এই সমস্ত কথা কে কইছে? ওই মুক্তা কইছে না? মুক্তার কথা তুমি বিশ্বাস করবে না, ওই মেয়ে যা বলে সব মিথ্যা কথা। ওর কথা যদি বিশ্বাস করে তাহলে আমাদের সংসার ভেঙে যাবো। কে বালা আর কে খারাপ তুই আজ আ বাসা তোর আর বালা করে বুঝাই দিমু। অশিব্য হ্যালো হ্যালো হ্যাঁ আমার ব্যাগ। মিষ্টি এই সোলোমানের কোনো খবর নিয়েছো? না এটা কিন্তু একদম ঠিক কাজ করো নাই, একদম ভালো কাজ করো নাই। এটা কোনো কথা হলো? আরে ছেলেটার একটু খোঁজ খবর নেবে না? আচ্ছা শুনো না, এক কাজ করো তাইলে তুমি আর আমি চলো সোলোমানের বাড়িতে যাই। ওই কিছু ফলমূল, তারপরে মনে করো মিষ্টি, তারপরে যে কেক জুস এগুলি নিয়ে টিয়ে চলো ওর বাসায় যাই। আজকা যখন আমাদেরকে দেখে ফেলবে না দেখবো খুব খুশি হবে, খুব খুশি হবে। হ্যাঁ কিন্তু মা আমি তোর বাসা চিনি না। বললা ওর বাসা চিনো না? তাহলে কাজ করো না, ফোন করে ঠিকানাটা নিয়ে নাও না, তখন আমরা চলে যেতে পারবো। এটা করতে পারি। হ্যাঁ মিষ্টি বলো। আই সোলেমান তোমার বাসার ঠিকানা বলো। আমার বাসার ঠিকানা মানে আমার বাসার ঠিকানা দিয়ে কি করবা? আরে বুঝো না কি করব? আম্মা তোমারে দেখতে আসবে, ফল তারপরে জুস মিষ্টি এগুলা নিয়ে। ঠিকানা বলো।
আহা ধরো খালাম্মার কষ্ট করে আমাদের বাসা আসার কোনো দরকার নাই। আমি আসবো, সে কেন আসবে? মুরব্বী মানুষ, এটা কোনো কথা? আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মা বলছে যে কষ্ট করে তোমার যাওয়া লাগবে না, ও বিকালবেলা আসবে। ও মা এটা বলেছে? তাহলে তো খুব ভালো হয়। মিষ্টি চলো না, চলো চলো, আমরা তাহলে এক কাজ করি, আমরা একটু ওই সোলোমান যখন বিকেলে আসবে তার আগে একটু রিহার্সাল করে নি। মানে ওই যে সিনেমা বুঝো না, মানুষজন তোমার আমার সিনেমা দেখতে আসবে, টিকিট কেটে কেটে আসবে, চলো একটু রিহার্সাল, নাচ গান মায়ের ফিটে রিহার্সাল করি না? চলো। একটা কথা বলি, বলো। স্বপ্ন দেখা ভালো, অতিরিক্ত স্বপ্ন দেখা ভালো না। মেয়েটা না আমার মায়ের মতন হয়ে গেছে, মনে হয় আমি ওর মেয়ে, ও শুধু আমাকে শাসন করবে আর আমি ওর সব কথা শুনবো। হ্যালো হ্যালো, জানু জানু, আমার সোনা ময়না পাখি, আমার কলজার টুকরা, আমার জানটা না তোমার লেগা খালি ধরাস 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 করে। শুনো, অহন তো আমার কলজাটা হুখা একেবারে সাহারা মরুভূমি হয়ে যেতে লইছে জানু। আমার ময়না পাখি, তুমি আমার দিলের কথা কইছো, আমিও তো ওই কথা দিয়া চিরা ভিজাইবার চাই না। আমি চাই জানো, তোমার ওই মোলায়েম রেশমি হাতটা নিজের হাতের মধ্যে লইয়া আদর করুম, চোখের মধ্যে চোখ রাইখা চোখ মিলাইলে যে কি শান্তি লাগে জান। এটার লেগা আমার দিলটা একেবারে হাক্কু পাক্কু করতে আছে জান, হাক্কু পাক্কু করতে। আরে বাইশন রে, হাক্কুর ফাক্কুর কিতা? আরে আমার সোনা পাখি বোকা, আমার জানটা তো এখন তোমার লগে মিলনের লেগা করে ছটফট করতে আছে। ও তো এতই যখন হাক্কুর ফাক্কুর করে, তাহলে ওই যে আপনার ওই বেহুদা বেটাডা বাইগনাডা হেডে রাইনা বাসার মধ্যে রাখছুন কে রে? আরে কি কইতে লইছো? আরে আমি রাখছি নাহি, ও তো কই থেকে আইসা আমার গাড়ির উপরে নাজে লইছে, একটা ভূতের মতন বয়ে রইছে আমার গাড়ির মধ্যে। আচ্ছা ঠিক আছে, আপনার আর এইটা ওই মামা বাইগনার ঝামেলা শেষ হইলে তারপরে আমারে ফোন দিয়েন। হেলেনা একটা কাম করলে কিরকম হয়? কি কাম? এই হনো লও না, আমরা দুজন মিলা একটু কক্সবাজারে ঘুরে আহিগা। শখ কত? আরে শখ না জানো, কক্সবাজার যায়া দুজন একেবারে পাখির মতন বয়া থাকবো সমুদ্রের পারে। ওই সমুদ্রের পারে তুমি আমার কাছে, আমি তোমার কাছে। আর চিন্তা করে দেখো কিরকম লাগবো আমাকে। আমার জানটা লেখা কিন্তু আমি কইছিলাম তখন, কি কইছিলাম? হাক্কু পাক্কু করতেছে, হাক্কু পাক্কু করতেছে। এত শখের কাম নাই। পিঙ্কি আছে না বাসা? কার সাথে কথা বলছো? কারে লাগে না তোর ছোট মামা। হ্যালো, আমি রাখি পরে কথা। এই ছোট মামা? এই আমাকে দাও, আমি কথা বলি, দাও। না তোর ছোট মামার অসুখ না, অসুস্থ মানুষ, অতক্ষণ ধরে আমার লোকে কথা কইছে। তাছাড়া হাঁপানির রুগী, অতক্ষণ ধরে কথা কইলে হাঁপানি টান উঠতে যাবো গা। মা দরকার নেই। আচ্ছা মা, চল আমরা একটা কাজ করি, এর মধ্যে মামার সাথে গিয়ে দেখা করে আসি, কারণ তার তো আবার হাঁপানির রোগ আছে, কখন কি হয়ে যায় বলা যায় বলো? এইটা তো ঠিকই, কিন্তু বাসা বাড়ি কালি রাখা তো যাওয়া যাইতো না। আচ্ছা ঠিক আছে, আপাতত তুমি না হয় দেখে এসো, কারণ আমার সামনে আবার মাস্টার্স পরীক্ষাও আছে, তাই না? হেডেই বালা হইব। তুমি কতদিন বাসা পাহারা দাও আর আমি তোমার মামুরে দেখাই, এরপরে পরীক্ষা শেষ হইলে তুমি যাই দেখাইও। হ্যাঁ আচ্ছা আমি ওই যে পড়তে উঠে এসেছি। হ্যাঁ
তুমি কথা বলো না হয়। ওয়াল্লা গো মেঘনা চাইতে বৃষ্টি কেম্বা কেম্বা রাজি হয়ে গেছে গা। এইসব শোন হারুন্যা, এই যে দৌড়াদৌড়ি করাইলি, হ্যাঁ তোর কিন্তু গোপন ভিডিও আমার কাছে আছে। বেশি লাফালাফি করবি, ভিডিও কিন্তু ইউটিউবে ছাড়িয়ে দেবো আমি কই দিলাম। আমার কিসের গোপন ভিডিও তোমার কাছে আছে? ফাউলুয়া কথাবার্তা। বেটা বেশি এরকম করিস না। তুই যে এই পর্যন্ত যে কজনের পাও ধরছ, এই পাও ধরার সমস্ত ভিডিও আমার দ্বারা আছে। লেটেস্ট পাও ধরছ মুক্তার, এই ভিডিও আমার কাছে আছে। আমি আস্তে করে ভিডিওটা নেটে ছাড়িয়ে দেবো কই দিলাম। ভাই আমি এমনিতে ঝামেলা বলতে আছি, সর্বশেষ আপনার পা ধরতেছি ভাই। প্রশ্ন করতে পারেন কেন? প্রশ্নের উত্তর একটাই, কারণ আপনি যদি এই ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দেন তাহলে রেল লাইনে মাথা দেওয়া ছাড়া আমার কোনো উপায় থাকবে না। শোন হারুন, হারুন কান্দা বন্ধ কর। সারা জীবন তো এরকম করে কান্দে গেলি। শোন, মৃত্যুই মানুষের জীবনে মুক্তি না। এই মৃত্যুর চাইতেও মনে করো মুক্তির আরো উপায় আছে। এটা কি জানো? এটা হলো বুদ্ধি। মাথার সুন্দর বুদ্ধি খাটাবি, তুই জীবনে অনেক মুক্তি পেয়ে যাবি। এই যে পৃথিবীতে যত বড় বড় মানে জ্ঞানী গুণী যত বড় বড় লোকজন আছে, তারা সবাই কিন্তু বুদ্ধি করিয়া অনেক উপরে উঠে গেছে। ক্ষুদ্র মানুষ বৃহৎ মানুষ হয়ে গেছে। এই যে আব্রাহাম লিঙ্কন, সে ছিল কি একটা ক্ষুদ্র লোক ছিল, কিন্তু সে এক সময় কি হয়েছে? আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে। কি হয়েছে? আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে। ওরে আল্লাহ রে, এরকম করতে করতে তো মনে কর যে প্রশ্নকার এরকম কারে করতে আসি ভাই। কেন করতেছেন? করতে আসি যে কয়দিন আগে আমি অপহরণ হয়েছিলাম, বুঝছো? অপহরণ হওয়ার পর সমস্ত আত্মা মনে করে ব্যথা করতে আছে। তুই একটা কাজ কর, এই ভালো করে আমার টিপে টিপে দে, তাহলে তুই সারান দিয়ে দেবো। যা টেপ। ভাই ভাই মুক্তার ঘটনাটা আপনি শুনতেছিলেন না? শুনেন ভাই, মুক্তার এটা একটু কোনো ঝামেলা না, ও আমার একটা পেসের মধ্যে ফেলাইছে সব ষড়যন্ত্র ভাই। কেরাত মার, কেরাত। হ্যাঁ পাঙ্কা দিয়ে চাপ দে, ধরে ধরে ভাই। শব্দ কর। হাবাই গেলে হবে না, ধরে মার বেটা, ধরে মার। কি হয়েছে তোর? ভাই আর পারতেছে ভাই, ব্যথা করতেছে ভাই। ও ভাই দেন না 10 টাকা, দেন না ভাই, আল্লাহ রসুল দেন না ভাই। ভাই 10 টাকা ভাই, কয় টাকা দিলেন ভাই? ভাই 2 টাকা দিয়ে 1 টাকা নেন ভাই, আপনি তো আমার তো ডবল খয়রাতি ভাই। ও ভাই 2 টাকার নোট দিয়ে আপনি 1 টাকা নিলেন। ও ভাই দেন না 5 টাকা দেন না ভাই, দেন না। ও ভাই দেন না ভাই, দেন ভাই, আল্লাহ রাস্তায় 2-4 টাকা দেন ভাই, দেন আল্লাহ রাস্তায় 10 টাকা দেন। কেমন আছো ফজর?